আরো একবার নজর থাকবে আমাদের বাংলাদেশের দিকে। চিন্ময় প্রভুর গ্রেপ্তারের প্রতিবাদে রীতিমতো এবার গর্জে উঠেছে ভারত এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে কিছুক্ষণ আগে একটি বিবৃতি জারি করা হয়েছে এবং সেই বিবৃতিতে মোট কথা এই চিন্ময় প্রভুর গ্রেপ্তারের প্রতিবাদে কার্যত মুখ খুলেছে ভারতের বিদেশ মন্ত্রক এবং সেই সঙ্গে ইউনূস সরকারকেও কড়া বার্তা দিল ভারত সরকার। ভারতের পররাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে বাংলাদেশ সরকারের সমালোচনা করা হয়েছে। সংখ্যালঘুদের স্বাধীনতা থাকা দরকার, ইউনূসকে কড়া বার্তা এবার ভারত সরকারের। যাবো আমাদের প্রতিনিধির কাছে, রয়েছে সম্রাট চৌধুরী। সম্রাট, কি জানতে পারছো? একদম শতাব্দী, আজ কিন্তু ভারতের বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতি দিয়ে রীতিমতো বাংলাদেশ সরকারকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। প্রসঙ্গ চিন্ময় প্রভুর গ্রেপ্তারি। এই চিন্ময় প্রভুর গ্রেপ্তারি নিয়ে কিন্তু ভারত কড়া বার্তা দিয়েছে, রীতিমতো বাংলাদেশকে হুঁশিয়ারি দিয়েছে, বাংলাদেশকে সতর্ক করে দেওয়া হয়েছে। এই বার্তার মধ্যে যে বাংলাদেশের সংখ্যালঘুরা রয়েছেন তাদের যে নিরাপত্তা, এটা কিন্তু সুনিশ্চিত করতে বাংলাদেশকে আবার আহ্বান জানিয়েছে ভারত। আজ মন্ত্রকের তরফে একটি বিবৃতি আজ বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করা হয়, যেখানে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি এবং বিশেষত সংখ্যালঘুদের উপর একের পর হামলা, ঐদ্যুতিক খুন, রাহাজানি, লুট, এগুলি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। পাশাপাশি অবিলম্বে এই যে ঘটনাগুলি হচ্ছে, নাশকতামূলক ঘটনাগুলি, সেগুলি বন্ধে যথাযথ ব্যবস্থা নিতে আর্জি জানিয়েছে এবং সংখ্যালঘু সম্প্রদায়, মূলত বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় যারা রয়েছে তাদের মধ্যে বেশিরভাগেরাই হিন্দু এবং বাকিরা অন্যান্য ধর্মাবলম্বীরা রয়েছেন, তাদের কিন্তু যে নিরাপত্তা সুনিশ্চিত করতে কিন্তু স্পষ্ট বার্তা দিয়েছেন। আজকে এই বার্তা থেকে কিন্তু বর্তমান যে ইউনিশ সরকারের বিরুদ্ধে যে ভারতের অবস্থান তা কিন্তু অনেকটাই স্পষ্ট হয়ে উঠেছে এবং বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতিকে ভারত সরকার খুব একটা ভালো নজরে দেখছে না এবং সে বিষয়েতে ভারত আগামী দিনে কড়া পদক্ষেপ নিতে প্রস্তুত, সেই বিষয়ে কিন্তু আজ একটা বার্তা কিন্তু বাংলাদেশকে দেওয়া হয়েছে। শতাব্দী, ধন্যবাদ সম্রাট তোমাকে। বিস্তারিত জানিয়েছে আমাদের প্রতিনিধি সম্রাট চৌধুরী। এবং কার্যত সম্প্রতি সময়ে বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর আক্রমণ করা হয়েছে, তারই যে হিন্দুরা নিপীড়িত হয়েছে তারই প্রতিবাদ জানিয়েছিলেন একটা সময় এই ইসকনের এই চিন্ময় প্রভু এবং তারপরে কার্যত দেখা গেছিল যে ইসকনকে, খুব বেশি যদি ভুল না করি তাহলে দেখা গেছিল যে নভেম্বরের প্রথম সপ্তাহে কার্যত ইসকনকে নিষিদ্ধ করা হয়েছিল বাংলাদেশের পক্ষ থেকে এবং তারপরে গতকালকে গ্রেপ্তার করা হয়েছে এই চিন্ময় প্রভু দাসকে। তবে এখন দেখার বিষয় যে তার এই প্রতিবাদে কার্যত গোটা দেশ জুড়ে ইসকনের কর্তৃপক্ষ কি পদক্ষেপ নেয়, কতটা গর্জে ওঠে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।